রব্বুল আলামিন আল্লাহ, তার সবচেয়ে বড় গুণ হচ্ছে তিনি ন্যায়পরায়ণ, জুলম করেন না। মানুষ হয়ে তুমি মানুষের উপর শতভাগ ন্যায় করতেছ, দিস ইজ এ মিরাকল। মানুষ হয়ে তুমি রব্বুল আলামিনের যে গুণ, যে উনি কারো উপর জুলুম করবেন না, সেটা তুমি বাস্তবায়ন করতে, এটা অনেক মহৎ গুণ, বিশাল গুণ। কিন্তু এটা আমরা মানুষকে বুঝাতে পারলাম না। ইসলাম কি, এটা মানুষকে বুঝাতে আমরা ব্যর্থ। তাহলে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা ছাড়া নেতা হওয়ার কোনো সুযোগ নাই। আর সত্যবাদী ন্যায়পরায়ণ মানুষ যেন বের না হয়ে আসে, এই জন্য গণতন্ত্র। এই গণতন্ত্রের ফাঁক দিয়ে যদি কেউ সত্যবাদী ন্যায়পরায়ণ বের হয়েও আসে, তাহলে ওসমান হাদির মতো গুলি করে হত্যা করা হবে। কেন? ওটার ওজন বহন করতে পারবে না রাষ্ট্র, আধিপত্যবাদী শক্তি ওইটার ওজন বহন করতে পারবে না। আর শিক্ষা এবং জ্ঞান, আল্লাহ পৃথিবীকে যেই ফাংশনের উপর তৈরি করেছেন, সেই ফাংশনের মধ্যে এটাই আছে যে শিক্ষা এবং জ্ঞানের বাটন যে চাপ দিবে সে নেতা হবে। এখন সুন্দরগঞ্জের যুবকেরা যদি সব ফ্রি ফায়ার, পাবজি, টিকটক, আইপিএল, বিপিএল এগুলো নিয়ে ব্যস্ত থাকে, সময় নষ্ট করে, মদ, জুয়া, গাঞ্জা নিয়ে ব্যস্ত থাকে, আর ইউরোপ আমেরিকার ইহুদি খ্রিস্টানের সন্তানেরা যদি জ্ঞান অর্জন করে, তো আল্লাহ বলবে না এই ইহুদি খ্রিস্টান তোদের নেতা বানাবো না, আমার সুন্দরগঞ্জে কিছু মদখোর, জুয়াখোরকে নেতা বানাবো। এটা আল্লাহ করবেন না। আল্লাহ নিজের তৈরি করা রুলস ভাঙ্গেন না। ওই ইহুদি খ্রিস্টানের নেতা হয়ে যাবে। আর এই সুন্দরগঞ্জের মদখোর, জুয়াখোর মুসলমান হওয়ার পরও গোলাম থাকবে। কেন? আমার পায়ে গোলামির জঞ্জির সে নিজে বেঁধেছে, কিছু করার নাই। আল্লাহ এই সিস্টেম তৈরি করেছে যে জ্ঞানে নেতা হওয়া যায়। কেন বলেন তো? আল্লাহ নিজে সবার চেয়ে জ্ঞানী। আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে জ্ঞান দিয়ে আল্লাহ সম্মান দিয়ে ফেরেশতা এবং জিন দিয়ে সিজদা করিয়েছে। ইবলিস করেনি, ইবলিস বোঝেইনি, ইবলিসের প্রশ্নই ভুল। ইবলিস প্রশ্ন করেছে আমি তো আগুনের তৈরি। আরে পাগলা, আগুনের তৈরি আর নূরের তৈরি এগুলো তো কথা নয়, জ্ঞান তো তোমার চেয়ে বেশি। আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে জ্ঞান দেওয়া হয়েছে তোমার চেয়ে বেশি, নাহলে তোমার আগুনের চেয়ে নূরের তৈরি ফেরেশতা তো আরও শ্রেষ্ঠ। নূরের তৈরি ফেরেশতা কি জন্য সিজদা করতেছে, আর তুমি আগুনের তৈরি হয়ে কি বলতে চাও, কি বুঝাতে চাও? জ্ঞানই শ্রেষ্ঠত্ব, জ্ঞানই ক্ষমতা। আল্লাহ তলুতকে যখন নেতা বানালেন তখন বলছেন বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম, আমি তলুতকে নেতা বানিয়েছি জ্ঞানের জোরে, জ্ঞানের ক্ষমতায়। কিন্তু আজ মুসলমানদের সাথে জ্ঞানের কোনো সম্পর্ক নেই, বই পুস্তক পড়ার কোনো সম্পর্ক নাই। তাহলে কীভাবে নেতা হবেন? গোলামির জিঞ্জির তো আমরা আমাদের পায়ে নিজেরাই বেঁধেছি। এবার কল্পনা করেন যে 500 জন যদি এমন যুবক তৈরি হয়, যে 500 জন যুবক শতভাগ তাওহীদে বিশ্বাসী, শতভাগ ঈমান বিল গায়বে ইয়াকিন রাখে, মানে পরকাল দেখতে পায়, বস্তুবাদী নয়, আবার জ্ঞানে সর্বোচ্চ। আবার জ্ঞান টাকা দিয়ে কিনে নেওয়া যায় না। কত ডাক্তার, ইঞ্জিনিয়ার নেবেন, অনেক জ্ঞান অর্জন করেছে, পিএইচডি ডিগ্রিধারী, একটা 1 লাখ, 5 লাখ, 1 কোটি টাকার জন্য স্বাক্ষর বিক্রি করে দিচ্ছে। বন্দরে বসে আছে, চিটাগাং বন্দরে, মেডিকেলগুলোতে বসে আছে, গাড়ি হাতিয়ে দিবে, কোম্পানির ওষুধ লিখবে। ও কি জ্ঞানী নয়? জ্ঞানী, কিন্তু ওর জ্ঞানকে বিক্রি করে দিয়েছে, ন্যায়পরায়ণ নয়। তাহলে কল্পনা করেন যে 500 এরকম যুবক তৈরি হয়েছে যারা সর্বোচ্চ ডাক্তার, সর্বোচ্চ ইঞ্জিনিয়ার, কিন্তু বিক্রি হয় না, কেউ কিনতে পারে না ওদেরকে, ন্যায়পরায়ণ, সত্যবাদী, আবার তাওহীদে শতভাগ তাওহীদে বিশ্বাস রাখে, আবার ঈমান বিল গায়বে ইয়াকিন রাখে। এদেরকে পরাজিত করবে এরকম কোনো শক্তির জন্মই হয়নি পৃথিবীতে। কিন্তু হ্যাঁ, এরকম 500 যুবক তৈরি হয়ে গেলে তারা পৃথিবীর জন্য, সাম্রাজ্যবাদী শক্তির জন্য হুমকি। তখন তারা এদেরকে ধ্বংস করতে চাইবে, হত্যা করতে চাইবে। আর যখন ধ্বংস এবং হত্যা করতে চাইবে তখন আল্লাহর সাহায্য লাগবে। আল্লাহর সাহায্য ছাড়া মুসলমানদের বিজয় আগেও কোনো দিন হয়নি, পরেও কোনো দিন হবে না। দুনিয়ার শক্তিতে মুসলমানদের বিজয় হয় না। দুনিয়ার শক্তি চেষ্টার অংশ। বিজয় হয় কি দিয়ে? একটু কথা বলেন তো, কী দিয়ে বিজয় হয়? আল্লাহর সাহায্য দিয়ে বিজয় হয়। তা আল্লাহর সাহায্য কেমনে পাবেন? আল্লাহর সাহায্য পাওয়ার জন্য 2টা বড় মাধ্যম আছে, প্রযুক্তি আছে, অস্ত্র আছে আল্লাহর সাহায্য পাওয়ার। একটা সালাত আর একটা জিকির। 5 ওয়াক্ত সালাতের তো লাগবেই। 5 ওয়াক্ত সালাতের পরে আরও একটা সালাত খুবই পাওয়ারফুল, এটা হচ্ছে রাতের সালাত। আর জিকির তো আছেই, কিন্তু জিকিরের মধ্যে একটা জিকির খুবই পাওয়ারফুল, এটা হচ্ছে সকাল সন্ধ্যার জিকির। কিন্তু এই সালাত এবং এই জিকির কেন পাওয়ারফুল, এই সালাত এবং জিকির দিয়ে কেমনে আল্লাহর সাহায্য আসবে, এটা একটু বুঝে তারপরে
আমাদেরকে সামনের দিকে আগাতে হবে। দেখেন, এখান থেকে ঢাকা অথবা আমেরিকা অথবা রাজশাহীতে কোনো ভালো টিচার যদি থাকে, তার সাথে আপনি অনলাইনে ক্লাস করতেছেন লাইভ, অথবা অনলাইনে ফোনে কথা বলতেছেন লাইভ। তো এই যে অনলাইনে ফোনে লাইভ কথা বলতেছেন, লাইভ ক্লাস করতেছেন লগ ইন করে পাসওয়ার্ড দিয়ে, তো হাজার হাজার কিলোমিটার দূরে থাকা টিচারের মুখোমুখি হয়েছেন ইন্টারনেট দিয়ে, জুম দিয়ে, হোয়াটসঅ্যাপ দিয়ে। তো এইটা যে প্রযুক্তি, এই প্রযুক্তির চাইতেও লক্ষ কোটি গুণ টপ লেভেলের প্রযুক্তি হচ্ছে আমি দুনিয়াতে বসে আছি আর আমার সাথে 7 আসমানে থাকা রব্বুল আলামিন লাইভ কানেক্টেড হবেন। ওটা হচ্ছে সালাত। রব্বুল আলামিনের সাথে রব্বুল আলামিন 7 আসমানে আরশে, আমি দুনিয়ায়, কিন্তু মুখোমুখি হব লাইভ, সরাসরি কথা হবে। ওটার প্রযুক্তি সালাত, ওটার জন্য সালাতে দাঁড়াতে হবে, সিস্টেম ওইটা, ফরম্যাট ওইটা, যেটা আমার পূর্বের বক্তা বলছিলেন, যেটা গায়েবে নির্ধারিত ফরম্যাট, লাউহে মাহফুজে নির্ধারিত ফরম্যাট। সেম হুবহু ওই ফরম্যাট যখন আপনি ধারণ করবেন, কানেকশন তৈরি হয়ে গেছে। ফরম্যাটে উল্টাপাল্টা হয়ে গেলে কানেকশন হবে না, নেটওয়ার্ক কাজ করবে না, অ্যাক্টিভ হবে না, ফাংশন করবে না। এই জন্য ফরম্যাট হুবহু ওইরকমই থাকা লাগবে, যেমনটা লাউহে মাহফুজে, লাউহে মাহফুজ থেকে জিব্রাইল, জিব্রাইল থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোরআন এবং হাদিসে। তো কোরআন এবং হাদিসে যেভাবে ফরম্যাট দেওয়া আছে ওটাই হতে হবে। তাহলে ওই ফরম্যাট দিয়ে আপনি এখন জমিনে বসে থেকে রব্বুল আলামিনের সাথে কানেকশন হবে। ঠিক যেমন আমরা আমাদের মোবাইলের পাসওয়ার্ড ওপেন করতেছি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, ফেস ভেরিফিকেশন দিয়ে। ওই ফেস ভেরিফিকেশন যখন নেয় তখন বলে ডানে তাকাও, বামে তাকাও, উপরে তাকাও, তাহলে পুরো ফেসটা নেয়, পুরো ফেসটা মোবাইলের কাছে থাকলো, পরে যখনই আমার ফেসটা দেখে চিনতে পারে, সাথে সাথে খুলে যায়। তো আজকের যুগে, আধুনিক যুগে অনেক দরজা আছে, দেখবেন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দরজা ওপেন হয়। আচ্ছা, আমাদের গাড়ির চালক কি এসে পৌঁছেছে? ভাই পৌঁছেছে? তো দেখবেন যে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দরজা ওপেন হয়, কার্ড পাঞ্চ করে দরজা ওপেন হয়। তো মনে করেন আমরা অত্যাধুনিক প্রযুক্তির একটা দরজার সামনে দাঁড়িয়ে আছি, যেই দরজা পাসওয়ার্ড অনেক কঠিন, প্রচুর ভ্যারাইটিস পাসওয়ার্ড। যেমন মোবাইলের পাসওয়ার্ড দেওয়ার সময় ওরা কী বলে যে শুধু ইংরেজি লিখিও না, সংখ্যা দাও, 1 2 3 4 দাও, 1 2 3 4 পরে হ্যাশ দাও, স্টার দাও, যত রকমের দিতে পারো তত পাসওয়ার্ড শক্ত। তো পাসওয়ার্ড অনেক শক্ত, নির্ধারিত সময়ে আসতে হবে, নির্ধারিত সময় ছাড়া কাজ করবে না, দরজা খুলবে না। নির্ধারিত সময়ে আসতে হবে, পবিত্র অবস্থায় আসতে হবে, পবিত্র হওয়ারও ফরম্যাট দেওয়া আছে। মানুষ বুঝতেছে না কী ব্যাপার, আমি পেশাব পায়খানা করলাম কিন্তু হাত কেন ধুচ্ছি, এটা তো গায়েবে নির্ধারিত ফরম্যাট, এটা তো প্রযুক্তি। পেশাব পায়খানা করে এসে মাথা কেন মাসাই করতেছে, তো লাউহে মাহফুজ এভাবে নির্ধারণ করা আছে, এইটা ওইটার সাথে মিলে যাবে, তখনই তো কানেকশন তৈরি হবে, তখনই তো যোগাযোগ তৈরি হবে। আসে যখন আপনি নির্ধারিত সময় যখন পবিত্র অবস্থায় দাঁড়ালেন, এটা একটা ফরম্যাট, এর সাথে একটা আওয়াজ আছে, সাউন্ড আছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। রুকুতে যখন গেলেন, এটা একটা ফরম্যাট, ওর সাথে একটা সাউন্ড আছে, সুবহান রাব্বিল আযীম। সিজদায় গেলেন, ওর সাথে একটা সাউন্ড আছে, সুবহান